আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বলতেছেন, হে মুসা, তুমি আমার জন্য কি করো? তুমি একমাত্র খালেস দিলে আমার জন্য তুমি কি করেছো? হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি নামাজ পড়েছি, রোজা করেছি, জিকির করেছি, কিতাব পড়েছি। এরকম ভাবে এই আমলগুলোর কথা বললেন। আল্লাহ তাআলা উত্তর দিলেন যে তুমি কি করেছো? নামাজ পড়েছো, এই নামাজটা তোমার জন্য দলিল হবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ কার জন্য পড়ছে মুসা আলাইহিস সালাম? তার নিজের জন্য। দলিল তার নিজের জন্য হবে। আল্লাহ তাআলা বললেন, তুমি রোজা করেছো, এই রোজার কারণে আমি তোমাকে জান্নাত দিব। আল্লাহ তাআলা বললেন, তুমি দান খয়রাত করেছো, এই দান খয়রাতের কারণে আমি তোমাকে ওই যে কঠিন আযাবের মধ্যে ফেলাই আমি তোমাকে আমার রহমের ছায়ার মধ্যে ঢুকাই দেব। সুবহানাল্লাহ পড়েন। তারপরে আল্লাহ তাআলা বললেন, তুমি যে কি করেছো? তাসবিহ পড়েছো, এই তাসবিহ পড়ার বিনিময়ে আমি তোমাকে কি করব? তোমার জন্য জান্নাতের মধ্যে বৃক্ষ তৈরি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তুমি যে জিকির করেছো, তোমার এই জিকিরের কারণে তোমাকে আমি নূর দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, তুমি যে কিতাব পড়েছো, এই কিতাবের জন্য আমি জান্নাতের মধ্যে তোমাকে হুর দান করব। সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালামের কোন ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য হলো? আল্লাহ তাআলাকে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি বলুন যে কোন খালেস ইবাদতটা আমি করলে আপনি খুশি হবেন, সেই ইবাদতের ব্যাপারে বলুন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি কি কোনোদিন কোন ব্যক্তিকে, কোন আল্লাহর ওলিকে ভালোবেসেছো আমার জন্য? বলুন সুবহানাল্লাহ। তুমি কি কোনোদিন কোন ব্যক্তিকে আমার জন্য, আল্লাহর কোন আল্লাহ ওয়ালাকে ভালোবেসেছো আমার জন্য? ওইটাই হচ্ছে আমার জন্য ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন। আর তুমি কি কোনো ব্যক্তির সাথে মানে কি করেছে? তুমি তার কোনো ব্যক্তির সাথে সম্পর্ক করেছো একমাত্র আল্লাহর জন্য। আর তুমি যে ব্যক্তিটা আল্লাহর সাথে শত্রুতা করে, তুমি কি সেই ব্যক্তির সাথে শত্রুতা করেছো একমাত্র আল্লাহর জন্য? এটাই হচ্ছে খালেস দিলে আমার জন্য ইবাদত করা। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, রোজার বিনিময় আমাদেরকে দিবেন, সাদগার বিনিময় আমাদেরকে দিবেন, তারপরে কিতাব পড়েছি, জিকির করেছি, এগুলোর বিনিময় আল্লাহ তাআলা দিবেন। কিন্তু কোন ব্যক্তিকে, আল্লাহ ওয়ালা ব্যক্তিকে, আল্লাহর ওলিকে ভালোবাসা, এটা ওই আল্লাহর জন্য ভালোবাসা। বলুন সুবহানাল্লাহ। এই ইবাদত সমান সমান আল্লাহর জন্য ইবাদত।